যেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোমার শরীরে ঢুকাউক না কেন, যত ইনজেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। ও মুসাফির বন্ধ গাঠুরে বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে থাকতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা, হে আমার ধনী বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এত সম্পদ হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, জুলুম কইরা পরের মাল ঠকাইয়া সম্পদ গুছাও। এই সম্পদ কার জন্য লাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট। এ ধনী আমার বাবারা, পর্দালের মা বোনেরা, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও বলা? আরে সন্তানরা যদি দিনদার না হয়, তোমার আমার জন্য একটু দু চোখের পানি চাইরা ওই হাত মালিকের দরবারে উঠাইয়া একটু মালিকের দরবারে কাঁদবে আর দোয়া করবে, তাও বুঝে নসিবে জড়বে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, বাজান এখনো মনে আছে কয়েক মাস পূর্বে গেছিলাম হিজলা, আমাদের চরমনায় মাহফিলে ওয়াইস্তাই যে মেডিকেল হইতো, সেখানে যে দায়িত্ব পালন করতো কমান্ডার, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করলো। বাজান তার দুই ছেলে আমার কাছে আসলো, বড় বড় গাড়ি উঠে গেল, মানে বিবাহ সাথী করছে, পোলাপানের মতো ওয়াও করে চিল্লাইয়া কান্দে আর পাগলের মতো ডাক দিয়ে বলে, আমার আব্বার জন্য একটু দোয়া করে, আমার মালিক যেন তাকে মাফ কইরা দেয়। আর গেছিলাম সিলেট, রাস্তা দিয়ে যাইতেছি, একজন আমাকে বলে, হুজুর ওই বড় ধনী মারা গেছে, এখানে দাফন করছে। হুজুর তার লাশ যখন নিয়ে আসছে, তার ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরের কাছেও আসে না। এই সম্পদ কার জন্য রাইখে যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, এই সম্পদ কার জন্য রাইখে যাও বাজার? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5 বার ঠইকা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে 3 বার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা
একবার যদি খোদা না কাছটা কেউ কবরে যাইয়া ঠইকে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে জিতবার আর আশা নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে তারপরে মাওলার কবরে চলে গেল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা। দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া গোলাপানের মতো হয়ে চিল্লাইয়া কান্দে, দূর চোখ দিয়ে বাইয়া টপ 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 করে পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে আমার মালিকের কাছে আরজি করে আর ডাক দেয়, ওরে আমার মাওলা, ওরে আমার মালিক, ওরে আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দল যাবে না, দলের নেতা নেত্রী যাবে না, কেউ তোমার কবরে থাকবে না। যারা নাকি আজকে দলের জন্য বাজান আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে পারো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান শুই না তারপর কবরের দিকে রওনা করো। আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তাকাব্বুরি ভিতর থেকে দূর করো, নিজেকে নিজে ছোট মনে করো, অপরের দোষ তালাশ করা বাদ দাও, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর সামনে পথ চলো। কারণ তোমার আমার তো জানা নাই মালিক তোমার আমার সঙ্গে কবরে কি ব্যবহার করবে। আল্লাহ বলতেছেন, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর অর্থ কি? নামাজের আগে আল্লাহর জিকির করা, আবার নামাজে দাঁড়াইলে খেয়াল স্মরণ আবার কর। আল্লাহর জিকির দরকার আছে না নাই? হ্যাঁ, এইবার দেখেন যারা আল্লাহর জিকির বেশি করে, তারা নামাজের ভিতরে যখন দাঁড় হয় খেয়ালটা থাকে কোন মুখে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তার পায়ের ভিতরে তীর ঢুকে গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাই ওঠে, এত ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তার তীর খুইলা ফেলল। এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস। কি ঘটনা? এত ব্যথা, হাত কাছেও নেওয়া যায় না, চিল্লেই ওঠে।
নামাজে দাঁড়াইলে তীর খুললে ফেলাইতে পারে ব্যাপার। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতর দাঁড় হয়ে গেল, তীর ধইরা টানে, তীর খুলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা খবর নাই, এক পর্যায়ে দাঁত দিয়া কামড়াইয়া তারপর তীর খুইলা ফেললো। নামাজের সালাম ফিরাইয়া দেখে জায়গায় তীর দেখা যায় না। তীর গেল কোথায়? হযরত, আপনি যখন নামাজের ভিতরে ছিলেন তখন তীর খুইলা ফেলছেন। কি বোঝে? হ্যাঁ, তারাও তো নামাজ পড়ছে, তুমি আর আমি নামাজ পড়ি। তাদের নামাজের অবস্থা কি, তোমার আমার নামাজের অবস্থা কি? আল্লাহর বান্দারা, এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে হাত সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য যদি তোমার দিলে যদি আগুনে আল্লাহ মুখী হয়ে থাকে, 2 রাকাত নামাজ বেহেশত তোমার জন্য যথেষ্ট। এরকম 2 রাকাত নামাজ পড়া জাকিরিন ছাড়া সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো যে যত পীর মুরিদি বলেন, যা কিছু বলে, নামাজ ঠিক করার জন্যই তো বলে। হ্যাঁ, তাহলে জাকিরিন ছাড়া নামাজ ঠিক হয়? এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা, ঠিক না বে ঠিক? হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, অন্তরের যে উল্লেখযোগ্য 10টা রোগ, ওই আত্মশুদ্ধির কথা বলছি। এই বর্তমান যুগে বাংলাদেশেও বাজারে আত্মশুদ্ধির অভাবে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে সমালোচনা না করলে মনে হয় পেটের ভাত হজম হয় না। কি ভুল করেছি রে? ঠিক করেছি? একদল বাইরেছে সর্বনের বিরুদ্ধে কথা না বললে মনে হয় যে হুশ। এক ছাত্র সেদিন কেন আমাকে বলে, হুজুর উস্তাদ তো কিতাব পড়ায়, আইসা কিছু তার ডিউটি হইলো, আগে সর্বনের বিরুদ্ধে কিছু বলল। এক উস্তাদ মুসলিম শরীফ পড়ায় এ বলতেছে, আমার কাছে ওই বাতিল যে দল আছে তার চেয়েও সর্বনাই খারাপ। একজনের কথা শুনছি ময়মনসিংহে, অনেক মাদ্রাসা বলে আসতে বলতেছে তোমরা কমিউনিস্ট করলো কিন্তু কেউ সর্বনাই করবে। এই কারণ কি জানেন? আত্মশুদ্ধির অভাব। আবার বলেন কিসের অভাব? আত্মশুদ্ধির কারণে আজকে এই ধরনের মন্তব্য করে। আমি আমার বাজানদেরকে বলি, সর্বনাইয়ালার আমরা তো ফেরেশতা। আমরা মানুষ না, আমাদের ভুল ত্রুটি হইতে পারে না, আমাদের গুনাহ নাই। কেউ যদি বলে আমাদের গুনাহ নাই, সেটা তো মিথ্যা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম তাওয়াব। তোমরা সবাই তো গুনাহ, নবীরা ছাড়া গুনাহগার ছাড়া কেউ আছে? গুনাহগার মানে কোন না? আস্তে আস্তে তাহলে তো আমাদের অন্যায় আছেই, ঠিক না? তাহলে বেশ ভালো কথা। তাহলে চরমনাইয়ের ব্যাপারে সমালোচনা করে চরমনাই থেকে লোক থেকে ফিরিয়াবা। আচ্ছা আচ্ছা, লোকগুলো পাঠাবো কোথায়? এক জায়গায় লাইন তো দেখাই তো, লোকগুলো যাইবে কো? এক জায়গায় পাঠাবো না? তাই যেই জায়গায় পাঠাবো, হ্যাঁ সব দুধে নেওয়া সব একবার করে দোষ তো কিছু সব সমালোচনা করলে হ্যাঁ করা যায় না, কিন্তু বাজানদেরকে বলে চরমনাই যাওয়ার পরে নামাজি মানুষগুলোকে বেনামাজি হয়ে, হ্যাঁ যে লোকগুলো আগে ভালো ছিল এই লোকগুলো খারাপ হয়ে বরঞ্চ হয়েছে। যেই লোকগুলো বেনামাজি ছিল, সেদিন কয়েক মাস আগে গেছিলাম উত্তরবঙ্গ, বুঝছেন? এলাকার প্রভাবশালী লোক, বুঝলেন? খুব দাফট হলো এবং সব টাকা পয়সার খুব সম্পদ, সব মালিক। সর্বনাই মুজাহিদ তার পিছনে লাগছে, মানে সর্বনাই নেবে লাগছে তো লাগছে। এখন ওই আল্লাহর বন্ধা বলে সর্বনাই যাইবে, বলে টাকা পয়সা লাগে নাও, তোমরা যাইতেছ ভাড়া সব দিয়ে দিই।
নেতি আল্লাহর কি কুদরত, এক সময় কায়দা করি দাওয়াত দিতে দিতে আল্লাহর বান্দারা রাজি করছে, রাজি করে সর্বনের ময়দানে দিয়ে ফেলাইছে। ফালাবার পরে আল্লাহ তাকে দিনের বিচার করছে। সে সেদিনকার ওই যে মাহফিলে গেছিলাম, মাহফিল তো প্রশাসন করতেই বিভিন্ন কাজে বাধা, খুব প্রভাবশালী এই কলাই মাহফিল করবে। আমার বয়ানে আগে সে আলোচনা করতেছিল, বলতেছিল যে আমার জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা আমি দিই না, আমার জীবনে পশ্চিমে কিন্তু চরমনের ময়দানে যাওয়ার পরে আমি সর্বপ্রথম জীবনের সেজদা শুরু করছি। তাইলে তুমি যে সমালোচনা করো, তাই এই লোকটা চরমনে যে নামাজ হয়েছে এই যে তোমার কাছে খারাপ লাগছে, জিনা জিনা কর, জিনা জিনা করেন, তাহলে চরমনে সমালোচনা করবে কেন? তারপর তো আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলে গেছে, আমরাও বলি মানুষ বলতে ভুল থাকতেই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ভুল ধরাই না। আমরা যদি তারপরেও না ফিরি, তখন তোমরা মাইক নিয়া বরঞ্চ কাপড় চোরে ফালাইয়া এইবার চরমনের বিরোধী করবে। বলে কথা দেখতে হবে। কিন্তু আমার ভাইদেরকে বলবো যে আমরা পরিষ্কার বলছি, আমাদের ভুল থাকতেই পারে, আমাদেরকে ধরা গেল। কিন্তু বাজান ভালো করে বুঝো, বর্তমানে কিন্তু ইসলামের ঘরে আগুন লাগছে। আজকে খেয়াল করছো, আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য পাঠ্যসূচির ভিতরে নাস্তিকতা থিওরি ঢুকাইয়া মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই শিক্ষা বাচ্চাদেরকে দেওয়ার জন্য বইয়ের ভিতরে পুস্তকে ঢুকাইছে। কি হ্যাঁ, ইসলামের ঘরে আগুন লাগছে, সে আগুন নিবাও, ওই চিন্তা করো। কিন্তু মনে রাখো, চরমনের বিরোধিতা করবা, আল্লাহ যদি কবুল করে চরমনে কোনো ক্ষতি হবে, বরং তোমার কবল না, তুমি পড়বা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আল হাসাদু ইয়াকুলুল হাসানা, যার ভিতরে হিংসার আগুন থাকবে, হিংসা থাকবে, আর নেকিগুলো হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমল নামা নেকি শূন্য করে ফেলবে। লাভ কি? তোমার হয়েছে না তোমার ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ দূর করার জন্য ঔষধের মহাত্ম ঔষধ হলো আল্লাহর জিকির বেশি করা। আল্লাহর জিকির বেশি না করলে অন্তর রোগ দূর হয় না। কথা ঠিক না? পরীক্ষা করে দেখেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা আমার মালিকের জিকির বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন, আইনা উলুল আলবাব, এ জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? যারা পীর, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা এমপি, যারা মিনিস্টার, যারা বড় ধনী, যারা বড় সম্পদের মালিক, যারা বড় জমিদার, বহু বংশের বহু বড় শিক্ষিত, এরাই তো জ্ঞানী। এরাই জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থার বাইরে কোনো মানুষ খালি থাকে? এখন আমরা সবাই বসা না, অথবা দাঁড়ানো, হাঁটলেও তো দাঁড়াইয়া, অথবা শোয়া। তিন অবস্থার বাইরে কোনো মানুষ খালি থাকে? আল্লাহ বলতেছেন, এই তিন অবস্থায় যারা আমার জিকির করে তারাই হলো। সুবহানাল্লাহ বলেন না?
এই অনেকে বলে নামাজ আল্লাহর জিকির, ঠিক আছে, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ঠিক আছে, অন্যান্য ইবাদত সবই তো আল্লাহ স্বরূপ, ঠিক আছে, কিন্তু এই তিন অবস্থায় সব ইবাদত করা যায়? করা যায়? হ্যাঁ, তাহলে তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে তারাই কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। অনেক কয় জবানি জিকির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এক মুহূর্ত তোমার জিকির আল্লাহর জিকির ছাড়া খালি দরকার আছে না নাই? আর একটু আসতে লাগবে। অনেক পুরান মুজাহিদ, নতুন মুজাহিদ হইতে আছে, 5 ঔষধ ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, 5 ঔষধ ছাড়িয়ে দিয়েছেন। আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান অসুখ হয়েছে, অসুখ রোগ হয়েছে, তুমি বসে পারো না, শুয়ে আল্লাহর জিকির, এই জবানে পারো না, কষ্ট হয়, দিলে তারপর আল্লাহর জিকির। কথা ঠিক কিনা? আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। আর আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, সে কোনদিন আল্লাহর হুকুমের মধ্যে চলা, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ থেকে ফেরা কোনদিন সম্ভব। কারণ বিভিন্ন সময় দেখবেন আমরা তো অনেক জিনিস জানি না, বলতেও পারি, বুঝলেন? যেহেতু বাংলাদেশের ভিতরে আমরা রাজনীতি করি, কেন্দ্রীয় বিভিন্ন কায়দায় সবই তো যাবে। হ্যাঁ, যদি একটু অর্থের হেস্তা দেখানো যায়, আর যদি একটু এমপি মন্ত্রী একটু লোক দেখানো যায়, আর যদি সম্মানের লোক দেখানো যায়, কয়জন এই যে ঠিক থাকবে, মালিক ভালো না। কথা বুঝেন নাই? আইয়ুব খানের সময় শোনেন নাই? ওই যখন নাকি একটা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছিল বা তখন ওলামায়ে কেরাম হক্কানি এক হয়ে গেছিল না, তখন আইয়ুব খানকে বলছিল এই দেশের গভর্নর, যে স্যার, মুসিবতের জায়গা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রীর কথা শোনে না, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই, বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু অশান্তি আর অশান্তি। এই দুনিয়ার পিছনে যারা পড়ছ, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, হাতি কসে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। এ আল্লাহর বান্দার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। ও আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরকের মতো, মরকের পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না। পানি দিয়ে যখন মরক ভাইসা যায়, ওর পিছনে কিছু কুকুরের দল দৌড়ায়, তখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক যারা নাকি আখিরাতকে ভুইলা দুনিয়ার পিছনে পড়ছে, দুনিয়া একটা মরক, ওর পিছনে যারা ঘুরবে, আখিরাতকে যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো দুনিয়ার কুকুর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ আমার ধনী বাবারা, এ আমার পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, এ অমুক প্রমুখ সমুখ আমার বাবারা, ফাসাও ফাতার দিদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা মেহমারো। আজকে আমি পরিচয় দিই আমি চরমুনার পীর, কেউ পরিচয় দেয় আমি শাইখুল হাদিস, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, এমপি মিনিস্টার, আমি চৌধুরী বংশের লোক, তালুকদার বংশের লোক, আমি অমুক তমুক সমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক অমুক তমুক তমুক। এই পরিচয় কয়দিন চলবে রে বাজার? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আমার মালিকের হুকুম অনুযায়ী
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোমার শরীরে ঢুকাউক না কেন, যত ইনজেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। ও মুসাফির বন্ধ গাঠুরে বহু দূরে ঠিকানা, আজ জানা কাল জানা কবর আখের ঠিকানা। এমন ঘরে থাকতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা, হে আমার ধনী বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এত সম্পদ হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, জুলুম কইরা পরের মাল ঠকাইয়া সম্পদ গুছাও। এই সম্পদ কার জন্য লাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট। এ ধনী আমার বাবারা, পর্দালের মা বোনেরা, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। বাজার মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও বলা? আরে সন্তানরা যদি দিনদার না হয়, তোমার আমার জন্য একটু চোখের পানি চাইরা ওই হাত মালিকের দরবারে উঠাইয়া একটু মালিকের দরবারে কাঁদবে আর দোয়া করবে, তাও বুঝে নসিবে জড়বে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, বাজান এখনো মনে আছে কয়েক মাস পূর্বে গেছিলাম হিজলা, আমাদের চরমনায় মাহফিলে ওয়াইজটাই যে মেডিকেল হইতো, সেখানে যে দায়িত্ব পালন করতো কমান্ডার, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করলো। বাজান তার দুই ছেলে আমার কাছে আসলো, বড় বড় গাড়ি উঠে গেল, মানে বিবাহ শাদী করছে, পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে আর পাগলের মতো ডাক দিয়ে বলে, আমার আব্বার জন্য একটু দোয়া করে, আমার মালিক যেন তাকে মাফ কইরা দেয়। আর গেছিলাম সিলেট, রাস্তা দিয়ে যাইতেছি, একজন আমাকে বলে, হুজুর ওই বড় ধনী মারা গেছে, এখানে দাফন করছে। হুজুর তার লাশ যখন নিয়ে আসছে, তার ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়ে রয়েছে, বাপের কবরের কাছেও আসে না। এই সম্পদ কার জন্য রাইখে যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, এই সম্পদ কার জন্য রাইখে যাও বাজার? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5 বার উঠে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা
একবার যদি খোদা না কাজটা কেউ কবরে যাইয়া ঠইকে বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে জিতবার আর আশা নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে তারপরে মাওলার কবরে চলে গেল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা। দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো হয়ে চিল্লাইয়া কান্দে, দূর চোখ দিয়ে বাইয়া টপ 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 করে পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে আমার মালিকের কাছে আরজি করে আর ডাক দেয়, ওরে আমার মাওলা, ওরে আমার মালিক, ওরে আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দল যাবে না, দলের নেতা নেত্রী যাবে না, কেউ তোমার কবরে থাকবে না। যারা নাকি আজকে দলের জন্য বাজান আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে পারো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচারণ করো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান শুই না তারপর কবরের দিকে রওনা করো। আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা আমার মালিক বলে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তাকাব্বুরি ভিতর থেকে দূর করো, নিজেকে নিজে ছোট মনে করো, অপরের দোষ তালাশ করা বাদ দাও, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর সামনে পথ চলো। কারণ তোমার আমার তো জানা নাই মালিক তোমার আমার সঙ্গে কবরে কি ব্যবহার করবে। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি কইরা আমার মালিকের হুকুম আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইরা কবরে যাওয়ার তৌফিক প্রদান করে।